আসসালামু আলাইকুম। সরাসরি বাগেরহাট নারিকেল আড়ত থেকে চলে এলাম। দেখেন, আসলে অনেকে হচ্ছে দূর থেকে ব্যবসা করে, আর অনেকে যে ওই ব্যবসার কাছেই থাকে তারপরেও ব্যবসা খুঁজে পায় না। কি করবে দেখেন, বাস্তব উদাহরণ আমি দিই। তো আমার এক পরিচিত ভাইয়া, উনি হচ্ছে মানে আমার পরিচিত বলতে কি, এই আপনাদের মতো ভিডিও দেখছে ইউটিউবে ভিডিও দেখে তারপর হচ্ছে ওখান থেকে যোগাযোগ। তো উনি হচ্ছে প্রবাসে থাকে, সৌদি আরব থাকে। তো ওইখান থেকে হচ্ছে উনি নারকেল অর্ডার করে এবং ওনার এলাকাতে উনি লোক ফিট করে রাখছে বা সেট করে রাখছে। তো এখান থেকে আমাদের সিস্টেমটা হচ্ছে কি, আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হয়। দেখেন, এই যে নারকেলটা ছোলাতে হচ্ছে, এক একটা নারকেল ছোলানোর জন্য 2 টাকা করে দিতে হয়। এখানে লেবার খরচ, প্যাকেজিং খরচ, আড়ত থেকে কুরিয়ার পর্যন্ত যাইতে একটা ভ্যানে 250 থেকে 300 টাকা একবার নেয়। তাহলে এই যে প্রচুর পরিমাণে খরচ, এই খরচের কারণে এটা আমাদের ভিতরে থাকে, সব খরচগুলো আমাদেরই, আমরা ধরে নিই এর ভিতরে, আমাদের ভিতর থাকে। তো তারপরেও কিছু টাকা আমরা অ্যাডভান্স নিয়ে রাখি। তো উনি হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করে এখান থেকে মাল পাঠাই দিই ওনাকে। ওইখানে টাকা ওনাকে ব্যাংকে টাকা দিয়ে দেয়। তো ওইখান থেকে মাল রিসিভ করে ওইখান থেকে বিক্রি করে যে একটা প্রফিট হয়, ওইখান থেকে হয়তো 50% মোটামুটি তাদের একটা পার্সেন্ট থাকে, ওই পার্সেন্টে তার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তাহলে দেখছেন, উনি প্রবাসে থেকে দেশের থেকেই ব্যবসা করতেছে। তাহলে কি হলো, ওনার টাকাটা ব্যাংকে না রেখে বা সুদে না লাগিয়ে একটা ব্যবসার ভিতরে খাটালো। ওইটা তো একটা হলো, প্রফিট হলো। সেকেন্ড হচ্ছে, এই দেশে যে লোকটা রয়েছে ওনার একটা কর্মসংস্থান তৈরি হয়ে গেল। তো এই জন্য আপনারা যারা দেশে রয়েছেন ভাই, আপনার কাছে কিন্তু অনেক সুযোগ রয়েছে। আপনার হাত রয়েছে, আপনার চোখ রয়েছে, আপনার জ্ঞান রয়েছে। মাত্র 5,000 টাকা বা 7,000 টাকা হলেই কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন। তো এই জন্য আপনারা দেরি না করে খুব দ্রুত হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন নারকেল। এবং আপনি যে শুধু নারকেলের ব্যবসা করতে হবে সেটা না ভাই, আপনার কাছে যেটা ভালো লাগে সেই ব্যবসাটি আপনি শুরু করেন। আমি শুধু নারকেলের ব্যবসা করতে বলতেছি না আপনাকে। মূল কথা হচ্ছে, আপনি বেকার না থেকে আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন। তবে নারকেলের ব্যবসা খুবই চমৎকার যাচ্ছে এখন, যেহেতু এখন হচ্ছে আপনার পূজা।